হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস 6 চ্যাপ্টার 22 ইউজেস অফ সিম্পল প্রিপোজিশন অর্থাৎ সিম্পল প্রিপোজিশন দিয়ে বাক্যগুলোকে ট্রান্সলেশন করব। এখানে আমরা পেজ নম্বর 214 থেকে 215 থাকা বাক্যগুলো ট্রান্সলেশন করব। প্রথম বাক্য যেটি রয়েছে, বন্দুক দিয়ে সে পাখিটা মেরেছিল। হি কিল দ্য বার্ড উইথ এ গান। নেপাল ভারতের উত্তরে, নেপাল ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। ভারতের একেবারে দক্ষিণে কন্যাকুমারিকা। কন্যাকুমারী বা কন্যাকুমারিকা ইজ অ্যাট দ্য এক্সট্রিম সাউথ অফ ইন্ডিয়া। মোহনবাগান 1911 সালে আইএফএ শিল্ড জিতেছিল। মোহনবাগান ওন দ্য আইএফএ শিল্ড ইন 1911। সূর্যকে ঘিরে গ্রহগুলি ঘুরছে। দ্য প্ল্যানেটস রিভলভ, রিভলভ মানে হচ্ছে ঘোরা, রিভলভ অ্যারাউন্ড দ্য সান। অনল ধনী থেকে গরিব হয়ে গেল। অনল বিকেম পুয়ার ফ্রম রিচ। নৌকাটি মাঝ নদীতে ডুবে গিয়েছিল। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার। এক সপ্তাহের মধ্যে চিকিৎসায় ফলাফল বোঝা যাবে। দ্য রেজাল্ট অফ দ্য ট্রিটমেন্ট উইল বি নোন উইথিন এ উইক। প্রত্যেকটি গাছের নিচে বিশ্রাম করছিল। দ্য ট্রাভেলার রেস্টেড আন্ডার দ্য ট্রি। ক্লাবের সদস্যদের মধ্যে একজন সভাপতি হবেন। ওয়ান অ্যামং দ্য ক্লাব মেম্বার্স উইল বি দ্য প্রেসিডেন্ট। অনুষ্ঠানে সে ছাড়া সবাই অংশগ্রহণ করেছিল। এভরিওয়ান এক্সপেক্ট হিম পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম। এই বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। আই নো নাথিং অ্যাবাউট দিস ম্যাটার। ট্রেন আসার পূর্বে সে স্টেশনে পৌঁছেছিল। হি হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। তীর্থযাত্রীরা মন্দির থেকে মন্দির দর্শন করছিল। দ্য পিলগ্রিমস ওয়ার ভিজিটিং টেম্পলস ফ্রম ওয়ান টু অ্যানাদার। 50-এর মধ্যে সে 30 পেয়েছে। হি গট 30 আউট অফ 50। গতকাল থেকে দোকানে ভিড় হচ্ছে। দেয়ার হ্যাজ বিন এ ক্রাউড ইন দ্য শপ সিন্স ইয়েস্টারডে। মাস্টারমশাই এক এক করে নাম ডাকলেন। দ্য টিচার কল্ড দ্য নেমস ওয়ান বাই ওয়ান। আমাদের গ্রামে একটি বড় পুকুর আছে। আওয়ার ভিলেজ হ্যাজ এ লার্জ পন্ড। পুকুরটি ঈশান কোণে একটি কালী মন্দির আছে। ইন দ্য নর্থ ইস্ট কর্নার অফ দ্য পন্ড দেয়ার ইজ এ কালী টেম্পল। মন্দিরটির পাশে একটি বটগাছ আছে। বিসাইড দ্য টেম্পল দেয়ার ইজ এ ব্যানিয়ান ট্রি। গ্রীষ্মের দুপুরে গ্রামের মানুষ ওই গাছের ছায়ায় বিশ্রাম নেয়। অন সামার আফটারনুনস দ্য ভিলেজার্স রেস্ট ইন দ্য শেড অফ দ্যাট ট্রি। স্নান করার সময় ছেলেরা পুকুরে সাঁতার কাটে। হোয়াইল বেথিং দ্য বয়েজ সুইম ইন দ্য পন্ড। পুকুরটিতে মাছ প্রচুর। ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড। প্রত্যুষা তার মা বাবার সাথে বর্ধমান শহরে থাকে। প্রত্যুষা লিভস উইথ হার প্যারেন্টস ইন দ্য টাউন অফ বর্ধমান। সে বর্ধমান রাজ কলেজে পড়ে। শি স্টাডিজ অ্যাট বর্ধমান রাজ কলেজ। কলেজটি তার বাসা থেকে বেশি দূরে নয়। দ্য কলেজ ইজ নট ভেরি ফার ফ্রম হার হোম। সে প্রতিদিন হেঁটে কলেজ যায়। শি ওয়াকস টু কলেজ এভরিডে। তার বন্ধু সিমরান তার সঙ্গে যায়। হার ফ্রেন্ড সিমরান গোজ উইথ হার। সিমরানও একই কলেজের 3য় বর্ষের একজন ছাত্রী। সিমরান ইজ অলসো এ 3rd ইয়ার স্টুডেন্ট অফ দ্য সেম কলেজ। অন 25 দ্য জাঙ্গল বুক বইটি শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দ্য জাঙ্গল বুক ইজ এক্সট্রিমলি পপুলার অ্যামং চিলড্রেন। এটি রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা। ইট ইজ রিটেন বাই রুডিয়ার্ড কিপলিং। কিপলিং 1865 সালের 30শে ডিসেম্বর ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছিলেন। কিপলিং ওয়াজ বর্ন অন 30th ডিসেম্বর 1865 ইন মুম্বাই, ইন্ডিয়া। মোগলি নামের একটি মানব শিশু এই বইটির প্রধান চরিত্র। আ হিউম্যান চাইল্ড নেমড মোগলি ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দিস বুক। মোগলি ছাড়া গল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলি হলো শের খান, বাল্লু, বাঘিরা, আকেলা, তাবাকি, রাক্সা, কা ইত্যাদি। Besides Mowgli, the other important characters in the story are Sher Khan, Balu, Bagheera, Akela, Tabaki, Raksa, Ka, etc. গল্পের অধিকাংশ চরিত্রগুলি জঙ্গলের প্রাণী। Most of the characters in the story are animals of the jungle. শের খান একটি হিংস্র মানুষ খেকো বাঘের নাম। শের খান ইজ দ্য
নেম অফ এ ফেরোসাস ম্যান ইটিং টাইগার। ফেরোসাস ম্যান ইটিং টাইগার। বল্লু একটি ভল্লুকের নাম। বল্লু ইজ দ্য নেম অফ এ বিয়ার। বাঘিরা একটি কালো চিতার নাম। বাঘিরা ইজ দ্য নেম অফ আ ব্ল্যাক প্যান্থার। আকেলা নেকড়েদের দলের নেতা। আকেলা ইজ দ্য লিডার অফ দ্য প্যাক অফ দ্য উলভস। তাবাকি একটা ভারতীয় শেয়ালের নাম। তাবাকি ইজ দ্য নেম অফ অ্যান ইন্ডিয়ান জ্যাকেল। মোগলি বড় হয়েছিল ভারতীয় জঙ্গলে একটি নেকড়ে পরিবারের দ্বারা। মোগলি ওয়াজ ব্রট আপ, বড় হওয়া, ইন দ্য ইন্ডিয়ান জাঙ্গল বাই এ উলফ ফ্যামিলি। শের খান তাকে খেতে চাইত। শের খান ওয়ান্টেড টু ইট হিম। কিন্তু সে বারবার রক্ষা পেয়েছিল বাল্লু, বাঘিরা, বাবা মা ও নেকড়ের দ্বারা। বাট হি ওয়াজ রিপিটেডলি সেভড বাই বালু, বাঘিরা অ্যান্ড হিজ উলফ ফাদার অ্যান্ড মাদার। জঙ্গলে সব বানর হাতির সাথে তার বন্ধুত্ব হয়েছিল। হি বিকেম ফ্রেন্ডস উইথ অল দ্য মানকিস অ্যান্ড এলিফেন্টস অফ দ্য জাঙ্গল। গল্পের শেষে মোগলির দ্বারা শের খান নিহত হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি শের খান ইজ কিল্ড বাই দ্য মোগলি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।